3 বছর আগে মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়ে তালাক দিয়েছিল যে মানুষটা, সেই মানুষটাই হঠাৎ এক সন্ধ্যায় ফোন করে কাঁদতে কাঁদতে বলল, তোমার পায়ে পড়ি রেহানা, প্লিজ একবার হাসপাতালে চলে আসো। আমার মেয়েটা মারা যাচ্ছে, ওর তোমাকে দরকার। আমি তখন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। অনেক কষ্টে গুছিয়ে নেওয়া জীবনের মতোই চায়ের ধোঁয়াটাও ধীরে ধীরে মিলে যাচ্ছিল। ঠান্ডা গলায় বলেছিলাম, তোমার নতুন বউয়ের মেয়ে? আমার কি করা আছে সেখানে? আল্লাহ ভরসা, আমি তো কোনো সন্তানের মা না, ভুলে গেছো? ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর কাপা গলায় আরমান বলল, ও নীলার মেয়ে না রেহানা, ও তোমার মেয়ে। তোমার সেই মেয়ে যাকে তোমাকে বলা হয়েছিল জন্মের পরই মারা গেছে। আমার হাত থেকে ফোনটা সোজা মেঝেতে পড়ে গেল। চারপাশটা ঝাপসা হয়ে এলো। হঠাৎ মনে পড়তে লাগলো সেই ভয়ঙ্কর দিনগুলো। 7 মাসের প্রেগনেন্সি চলছিল আমার। হঠাৎ প্রেশার এত বেড়ে গেল যে ডাক্তার বলেছিল মা বাচ্চা দুজনকেই বাঁচানো কঠিন। তারপর একদিন অপারেশন থিয়েটারের সাদা আলো, মাথার ভিতর তীব্র যন্ত্রণা, আর তারপর গভীর অন্ধকার। জ্ঞান ফিরেছিল 2 দিন পর। চোখ খুলতেই দেখি শাশুড়ি মাথায় হাত দিয়ে কাঁদছে, পাশে দাঁড়িয়েছিল আরমানও। আমি দুর্বল গলায় শুধু একটাই প্রশ্ন করেছিলাম, আমার বাচ্চা কোথায়? শাশুড়ি বুক চাপড়ে বলেছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে মা, মেয়েটা জন্মের পর বাঁচে নাই। সেদিন আমি এত জোরে চিৎকার করেছিলাম যে পুরো কেবিন কেঁপে উঠেছিল, কিন্তু আমার কান্না, আমার বুক ফাটা আর্তনাদ কাউকে স্পর্শ করেনি। তারপরের 2 মাস আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল। আমি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একটা সময় তো নিজের ঘর থেকেও বের হতাম না। সারাদিন শুধু ভাবতাম, আমার মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে কেমন দেখতে হতো। ঠিক তখনই আরমান আমাকে তালাক দিল। কারণ হিসাবে বলল, তুমি আর স্বাভাবিক নেই, তোমার সাথে সংসার করা সম্ভব না। তালাকের 1 মাস না যেতেই সে বিয়ে করলো তার খালাতো বোন নীলাকে। সেদিন মনে হয়েছিল আমার জীবনে আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু আজ 3 বছর পর সেই মানুষটাই বলছে আমার মেয়ে বেঁচে আছে। আমি কিভাবে হাসপাতালে পৌঁছেছিলাম সেটা আজও মনে নেই। ঢাকার একটা বড় প্রাইভেট হাসপাতালের করিডোরে ঢুকতেই দেখি আরমান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুখ শুকিয়ে গেছে, চুল এলোমেলো, চোখ দুটো লাল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরে চিৎকার করে উঠলাম, কি বলেছো তুমি ফোনে? আমার মেয়ে বেঁচে আছে মানে? কোথায় ও? আরমান কোনো উত্তর দিল না, শুধু কাপা হাতে সামনে একটা কেবিনের দিকে ইশারা করলো। আমি ধীরে ধীরে কাছের সামনে গিয়ে দাঁড়ালাম, আর তারপর আমার বুকের ভিতরটা যেন থেমে গেল। একটা ছোট্ট মেয়ে লাইফ সাপোর্টে শুয়ে আছে, শরীরে কতগুলো তার জড়ানো, নিঃশ্বাস নিচ্ছে কষ্ট করে, কিন্তু ওর মুখটা, আল্লাহ, ও যেন ছোটবেলার আমি। একই চোখ, একই ঠোঁট, এমনকি কপালের পাশে ছোট্ট তিলটাও একই জায়গায়। আমার পা কাঁপতে লাগলো। আমি পিছনে ফিরে আরমানের বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বললাম, কেন করেছো আমার সাথে এমন? কেন আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে? আরমান ফুফিয়ে উঠল, নীলা কোনোদিন মা হতে পারবে না, ডাক্তার অনেক আগেই বলেছিল। আম্মা তখন আমাকে বুঝিয়েছিল, তোমার বাচ্চাকে যদি নীলার নামে বড় করি তাহলে সংসারটাও টিকে যাবে, আর তুমি তখনও ছোট, পরে আবার বিয়ে করে মা হতে পারবে। আমার পুরো শরীর ঘৃণায় কেঁপে উঠল। মানে এরা সবাই মিলে আমার সন্তানকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমি কিছু বলতে চাচ্ছিলাম, ঠিক তখনই করিডোর জুড়ে হাই হিলের শব্দ ভেসে এলো। আমরা দুজন ঘুরে তাকালাম। নীলা দ্রুত হেঁটে আসছে, মুখে তীব্র রাগ, চোখ দুটো ভয়ঙ্কর। আমাকে দেখে সে আরমানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুমি ওকে এখানে এনেছো কেন? তুমি পাগল নাকি? আরমান গলা উঁচু করে বলল, মেয়েটা মরতে বসেছে নীলা, ওর বিরাট গ্রুপ, রেহানা ছাড়া আর কারো রক্ত ম্যাচ করছে না। নীলা হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। সে হাসিটা এত ঠান্ডা,
এত নিষ্ঠুর ছিল যে আশেপাশের নার্সরাও থেমে তাকালো। নীলা ধীরে ধীরে বলল, রেহানার মেয়ে? এখনো ওই মিথ্যাটা বিশ্বাস করো তোমরা? আমার বুক ধক করে উঠল। আরমান হতভম্ব হয়ে বলল, মানে তুমি কি বলতে চাইছো? নীলা এবার আমার দিকে তাকালো। সেই চোখে একসাথে ভয়, ঘৃণা আর অদ্ভুত এক জয়ের অনুভূতি। তারপর ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সোজা আরমানের দিকে ছুঁড়ে মারল। কাগজটা মাটিতে পড়ে গেল। আর নীলা ধীরে ধীরে বলল, এই মেয়ে রেহানার সন্তান না। আর ও যদি বেঁচে থাকে তাহলে এমন একটা সত্য বের হয়ে আসবে যেটা তোমাদের পুরো পরিবার ধ্বংস করে দেবে। আমার মাথায় ভিতরে ঝড় বয়ে যেতে লাগলো। যদি মেয়েটা আমার না হয় তাহলে কেন ও দেখতে হুবহু আমার মতো? আর কি এমন লেখা আছে কাগজে যেটা দেখে নীলা এত আতঙ্কিত? আমি কাপা হাতে কাগজটা দেখে এগিয়ে গেলাম। আমি কাপা হাতে কাগজটা তুলে নিলাম। হাসপাতালের সাদা আলোয় কাগজের উপরের বড় অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। তবুও কোনোভাবে পড়তে শুরু করলাম। ডিএনএ টেস্ট রিপোর্ট। নিচে 3টা নাম, আরমান রহমান, নীলা রহমান এবং ছোট্ট মেয়েটার নাম আয়রা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখ নামিয়ে রিপোর্টের শেষ লাইনে তাকাতেই মনে হলো পুরো পৃথিবীটা ঘুরছে। প্রবাবিলিটি অফ ম্যাটারনিটি 0%। মানে নীলা মেয়েটার মা না। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল পরের লাইনটা, প্রবাবিলিটি অফ প্যাটার্নিটি উইথ আরমান রহমান 0%। আরমানও আয়রার বাবা না। আরমান হতভম্ব হয়ে রিপোর্টের দিকে তাকিয়ে রইল। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি ধীরে ধীরে নীলার দিকে তাকালাম। তাহলে এই বাচ্চা কার? নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ করে যেন ভেঙে পড়ল। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি এমন হোক, আল্লাহর কসম আমি চাইনি। আরমান চিৎকার করে উঠল, সত্যিটা বলো নীলা। নীলা চোখ মুছল। তারপর ধীরে ধীরে বলল, রেহানার মেয়ে সত্যি জন্মের পর মারা গিয়েছিল। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো কেউ যেন আবার আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিল। নীলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সেদিন হাসপাতালের পাশের কেবিনে একটা অবৈধ সম্পর্কে বাচ্চা জন্ম হয়েছিল। বাচ্চার মা ডেলিভারির পর পালিয়ে যায়। কেউ বাচ্চাটাকে নিতে চায়নি। তখন খালা, মানে আরমানের আম্মা, একটা সিদ্ধান্ত নেয়। আমরা দুজন নিঃশব্দে শুনছিলাম। ওরা মৃত বাচ্চাটাকে সরিয়ে এই বাচ্চাটাকে তোমার সন্তান বলে চালিয়ে দেয়। কারণ খালা জানতো তুমি যদি বুঝতে পারো তোমার মেয়ে মারা গেছে তাহলে হয়তো পাগল হয়ে যাবে, আর আমাকে দিয়েও সংসার টিকবে না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মানে 3 বছর ধরে আমি একটা মৃত্যু সন্তানের শোক বয়ে বেড়াচ্ছিলাম, আর এই ছোট্ট মেয়েটা নিজের আসল পরিচয় ছাড়াই বড় হয়েছে। আরমান হঠাৎ পেছনে হোঁচট খেয়ে বসে পড়ল। ও নিজের মাথায় হাত দিয়ে ফিসফিস করে বলল, আম্মা আম্মা, এত ভয় অবরোধ করলো। ঠিক তখনই কেবিনের ভিতর হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। আমরা সবাই চমকে তাকালাম। নার্সরা দৌড়ে ভিতরে ঢুকে পড়ল। একজন ডাক্তার দ্রুত বেরিয়ে এসে বললেন, পেশেন্ট ইজ ক্রেশিং, উই নিড ব্লাড নাও। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। আমার রক্ত নিন। নীলা বিস্ময়ে তাকালো, আর মানো। ডাক্তার তাড়াতাড়ি আমাকে নিয়ে গেলেন। রক্ত দিতে দিতে আমি কাচের ওপাশে ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম। হয়তো আমার গর্ভের সন্তান না, কিন্তু 3 বছর ধরে প্রতিটা রাতে আমি এই মুখটাই কল্পনা করে কেঁদেছি। এই ছোট্ট হাতটাই স্বপ্নে ধরতে চেয়েছি। মায়া কখনো শুধু রক্তের সম্পর্কে হয় না, কখনো কখনো একটা শূন্য বুকু কাউকে নিজের সন্তান বানিয়ে ফেলে। 4 ঘন্টা পর ডাক্তার বের হয়ে এলেন, মুখে ক্লান্ত হাসি। আপাতত বিপদ কেটে গেছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। অজান্তে সেজদায় মাথা নত হয়ে গেল। দূরে দাঁড়িয়ে নীলা হাউমাউ করে কাঁদছিল। হঠাৎ সে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানি না আল্লাহ আমাকে কখনো মাফ করবে কিনা।
কিন্তু আমি সত্যি আয়রাকে ভালোবাসি রেহানা। আমি ওকে কখনো পর ভাবিনি। আমি কিছু বললাম না, কারণ ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম এই কথাটা অন্তত সত্য। কয়েকদিন পর হাসপাতাল থেকে আয়রাকে বাসায় নিয়ে যাওয়া হলো, কিন্তু এবার আর সেই পুরনো বাসায় না। আরমানের মা সব সত্য জানাজানি হওয়ার পর স্ট্রোক করেছিলেন। এলাকার মানুষও ধীরে ধীরে সব জেনে যায়। আরমান বহুবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। একদিন সন্ধ্যায় বলেছিল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি? আমি অনেকক্ষণ চুপ থেকে উত্তর দিয়েছিলাম, ভাঙ্গা কাজ চোরা লাগানো যায় আরমান, কিন্তু দাগ থেকে যায়। তারপর শান্ত গলায় বলেছিলাম, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু ফিরে যেতে পারবো না। আজ আয়রা আমার কাছেই থাকে। নীলাও মাঝে মাঝে দেখতে আসে। অদ্ভুত হলেও সত্যি, আমরা দুজনেই এখন ওর মা। একজন জন্ম না দিয়েও মা হয়েছে, আরেকজন জন্ম না দিয়েও সন্তানের জন্য জীবন কাটিয়ে দিয়েছে। আর আমি প্রায়ই ভাবি, রক্তের সম্পর্ক মানুষ তৈরি করে না, ভালোবাসাই হলো আসল সম্পর্ক তৈরি করে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।